সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন আমার বাঙ্গির অবস্থা, কি বলবো ভাই, কোনোভাবে আমরা শান্তি পাই না। এই যে বাঙ্গির অবস্থা দেখেন আপনারা, বাঙ্গি দেখেন আপনারা। মানে কি বলবো, এখন এই যে বানরে খেয়ে ফেলে দেখে আমি ঢেকে রাখছি, কিন্তু ঢেকে রাখার পরে এখন দেখেন এটা মানে হাওয়া বাতাস না লাগার কারণে এটা পচে গেছে। তো আমার এখন আসলে আর বাঙ্গি গাছ আর বাঙ্গি করবে না, যদিও গাছে আরও আছে, কিন্তু আমার এই যে গাছে আছে, এই যে আছে, এই যে দেখেন আছে, কিন্তু আমার আর মন চাইতেছে না আসলে কী যে করবো, মানে ভাইবা আমার মাথায় ধরতেছে না। এতগুলো বাঙ্গি, তার আগে 14-15টা বাঙ্গি এইভাবে ফেটে গেল। এখনও আপনার দেখেন যে যাও রাখলাম তাও ফেটে যায়, যাও রাখি তাও ফেটে যায়, আর খোলা রাখলে বানর খেয়ে ফেলে। তা আসলে খুব একটা মানে অসহায় হয়ে গেছি। তা আমার আর মন চায় না আমি এখন এটা হয়তো কেটে ফেলবো। এটা কেটে ফেলে আমি এখানে কাল পরশু একটা আমের চারা আইনা এখানে রোপণ করে দেব। ভালো একটা আম গাছ মুকুল সহ কিনে আইনা এখানে রোপণ করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তা আমার মনে হয় কেটে ফেলে সবচেয়ে উত্তম হবে। কেননা দেখেন, কেটে ফেলে সবচেয়ে উত্তম হবে আমার মনে হয়। আমার আর ভালো লাগে না যে কেটে ফেললাম, আসলে দরকার নাই ভাই, আমি কি করব, দরকারে নাই, এগুলি সার হবে। কেটে ফেললাম, এটাই ভালো হলো। এই যে দেখেন, দরকার নেই আমার বাঙ্গি হয় নাই, হবে না, খেতে পারি নাই, পরে আবার রমজানে করবো নি, রমজানে যখন ফুল সিজন হবে তখন করবো না। আমি এটার ভিতরে কালকে বা পরশু মুকুলওয়ালা গাছ এনে রোপণ করে দেব। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন, কারণ বাঙ্গি কিন্তু গাছে আছে, গাছে কিন্তু বাঙ্গি আছে, এই যে গাছে আছে, আমার দরকার নাই। বড় হবে ফেটে যাবে, বড় হবে ফেটে যাবে, অন্যায় বানরে খাবে, তো আমার তো দরকার নেই ভাই। এই যে দেখেন বাঙ্গি থাকা অবস্থা আমি গাছ কেটে ফেললাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।